মেডিকেল কলেজে থ্রেড কালচার ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিশেষ কমিটি। আরজিকর কাণ্ডের মাঝে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অনৈতিক কারবার, থ্রেড কালচার, নম্বর দুর্নীতি সহ একাধিক বিষয় সামনে এসেছে তদন্ত কমিটির রিপোর্টে। পদত্যাগের দিন সন্দীপ সেনগুপ্ত সহ কয়েকজনকে ছুটিতে পাঠানো হয়েছে। 3 জন হাউস স্টাফ সহ জনা কয়েক পড়ুয়াকেও কলেজ থেকে বহিষ্কার করা হচ্ছে বলে সমর্থিত সূত্রের খবর। এদিকে কলেজের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন ফার্মা বিভাগের প্রধান অনুপম নাথ গুপ্ত। সেই আন্দোলন না হলে কিন্তু এই পড়াটা অনেকটাই কিন্তু ছিল, প্রবলেম ছিল। তাই আমরা মনে করছি এটা কিন্তু আন্দোলন অনেকটাই জয়। এই যে থ্রেড কালচার বিভিন্ন কলেজে চলছে, এই জিনিসগুলো চলছে, আমরা কিন্তু একে তীব্র ধিক্কার জানাই এবং আজকে যে ডিসিশন হলো এটাকে আমরাকে স্বাগত জানাচ্ছি এবং যারা যুক্ত আছে তাদের নামেও যে এনকোয়ারিগুলো হচ্ছে তাদের যেন শাস্তি দেওয়া হয় এবং যেই শাস্তির কথা বলা হয়েছে সেগুলো যাতে অবিলম্বে সেগুলো কার্যকরী হয়। 12 জনের নামে আমরা স্টেপ নিচ্ছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি।